শুধু স্বামী ভালো হলেই চলে না, স্বামীর সাথে কিন্তু স্বামীর বাড়িতে থাকা মানুষগুলোরও ভালো হতে হয়। সেই বাড়ির মানুষগুলো যদি ভালো হয় তাহলে তো আপনি সুখের কোনো শেষ নাই। আর যদি আপনার কপালে একটা খারাপ একটা শ্বশুরবাড়ি পড়ে যায় তাহলে তো আপনি দুঃখেরই শেষ নেই। যতই স্বামীর ভালোবাসা পান, যাই পান, কিন্তু আশেপাশের মানুষগুলোর জন্য কিন্তু আপনি একদমই সুখে বা শান্তিতে থাকতে পারবেন না। স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় ভালো মন্দ টুকটাক লাগিয়ে দেয় বা হয়েই যায় সমস্যা, সেগুলো তো সব সংসারেই টুকটাক থাকে। তো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি অনেক ভালো আছি। তো আশেপাশে অনেককেই দেখছি অনেক ধরনের সমস্যা, তো সবকিছু মিলেই জীবন পার করতে হয়। তো আজকের মতো আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মাম্মা ব্লগ থেকে স্মৃতি বলছি। গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার শ্বশুর বিক্রমপুর থেকে আসার সময় আমাদের সবার জন্য অনেকগুলো করে সবজি নিয়ে আসে, তাতে কিন্তু কলই শাকে নিয়ে আসে। সেই শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম এখানে বসে। শাকগুলা কিন্তু একটু আগেই ধুয়ে নিয়েছিলাম, তো আমি তো একা একা বসেই শাক বাছছিলাম। তারপর বাবা এসে আবার আমার সাথে এখানে আমাকে একটু হেল্প করছিল, শাক বেছে দিচ্ছিল। আসলে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির আদর পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার শ্বশুর তো সবসময় বলে যে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। হয়তো বা এটাই বাস্তব, আপনি যাকে ভালোবাসবেন আপনি তার থেকে অবশ্যই ভালোবাসা পাবেন। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসা পেয়েছি। আমার শাশুড়ি যেহেতু এখন দুনিয়াতে নাই, যেহেতু আমার শ্বশুর একাই বেঁচে আছে, সেই তুলনায় কিন্তু আমার শ্বশুরের সাথে আমাদের বন্ডিং, মানে আপনাদের ভাইয়ার আর আমার খুব ভালো একটা সম্পর্ক। এদিক দিয়ে নিজেকে কিন্তু অনেক ভাগ্যবতী মনে হয়। সব মেয়ের কপালেই যে ভালো শ্বশুর বাড়ি পড়বে, শ্বশুর শাশুড়ি পড়বে এমন কিন্তু না। আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি, তার জন্য কিন্তু আপনাদের সাথে আমি গর্ব করে বলতেও পারি। এখানে কিন্তু সবকিছু কাটা বাছা করে রাত্রে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠেই কিন্তু এখন আগে প্রথমেই রান্নাটা বসিয়ে দিলাম। আজকে দুপুরে কি কি রান্না করব সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। তো কলই শাক রান্না করব, সাথে একটু লাউ রান্না করব। এখন আমি প্রথম কলই শাকটা রান্না করে নিব, এর জন্য পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিলাম, সাথে কিন্তু শুকনো মরিচও দিয়েছিলাম। তো সেই ভাজা মরিচের মধ্যে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। তো এখানে আমি যে বেছে রাখা কালকের কলই শাকগুলো ছিল সেগুলো আবার আমার বড় ননসি কেটে দেয় সব সময়ের মতো, তো আপা আমাকে কেটে দিয়েছিল। সেই শাকগুলো এখন এখানে একটু রান্না করে নিলাম। আমি কিন্তু আবার কলই শাকটা সরিষার তেল দিয়ে রান্না করি, সাথে একটু আদাও দেই। আদাটা কিন্তু আমি ভাজার সময় দেই না, নামানোর কিছুক্ষণ আগে আদাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলি। তো এখানে আবার যেহেতু কলই শাকটা রান্না শেষ, এখন একটু লাউটাও রান্না করব। তো আজকে না পুরোটা লাউ রান্না করলে অনেক বেশি হয়ে যাবে, এজন্য অর্ধেকটা লাউ রান্না করব। আপনাদের ভাই আর আমার শ্বশুর কিন্তু এই টাকি মাছ দিয়ে লাউ রান্না করলে বেশি পছন্দ করে, আর আমি যেহেতু টাকি মাছ খাই না এজন্য আমার জন্য অর্ধেকটা লাউ যেটা রেখে দিয়েছি সেটা আমি চিংড়ি মাছ দিয়ে আরেকদিন রান্না করে খাবো। তো এখানে আমি টাকি মাছটা সুন্দর করে আগে একটু কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি লাউগুলা দিয়ে দিচ্ছিলাম। এখন নাড়াচাড়া দিয়ে এগুলোর মধ্যে একটু মশলাটা লাগিয়ে নেব আর সুন্দর করে একটু কষিয়ে নেব। লাউর মধ্যে কিন্তু তেমন একটা বেশি পানি দেওয়া লাগে না, লাউ থেকে কিন্তু এভাবেও পানি ওঠে। তো আমি এখানে সুন্দর করে কষাতে বসিয়ে দিলাম, আর এর মধ্যে আজকে তাসনুর আর আমার জন্য একটু মুরগির মাংস রান্না করছি। যেদিন দেখা যায় একটু কাটাওলা মাছ রান্না করি বা যে মাছগুলো আমি বা তাসনুর ওরা খায় না, সেদিন আমি একটু মুরগির মাংস রান্না করে ফেলি শর্টকাটে। আর এমনিতেও কিন্তু আমার মুরগির মাংসটা পছন্দ, আমার মাছটা সেগুলোর থেকে মাংসটা একটু বেশিই ভালো লাগে। তো এদিকে আমার মাংসটা কষানো হচ্ছিল, এর মধ্যে আমি আমার লাউগুলাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। তারপর সামান্য পরিমাণ অল্প একটু পানি দিয়েছি, এখানে পানি দিয়ে টমেটো দিয়ে আমি একটু ভালো মতো করে সিদ্ধ করে নিলাম। আর এর মধ্যে আবার ধনেপাতা দিয়ে আমি আমার লাউটাকে নামিয়েও ফেললাম। আমার লাউটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছিল, আর লাউটা যেহেতু একটু কচি ছিল হতে কিন্তু তেমন একটা সময় লাগেনি, আর খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। আর এইদিকে রান্নাবান্না যেহেতু শেষ, এখন সকালের নাস্তাটা আমি এখানে রেডি করছি। আজকে একটু পরের নাস্তাটা রেডি করলাম, যেহেতু আপনাদের ভাইয়া আমার শ্বশুর একটু দেরি করে ঘুম থেকে উঠবে, এজন্য এখানে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম আর লাউ দিয়ে আজকে তাদেরকে নাস্তাটা দিলাম খেতে। আর এই লাউ দিয়ে কিন্তু রুটি খেতে অনেক মজা লাগে। আমার শ্বশুরও বলছিল লাউটা নাকি অনেক মজা হয়েছে রান্না। এমনিতে আমার শ্বশুর আমার হাতে রান্না খুবই পছন্দ করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।